ইসলামপুর থেকে শেখপাড়ার রাস্তার বেহাল দশায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। তবে অপেক্ষার অবশেষে পেতে চলেছে রাস্তার নতুন রূপ। বহু প্রতীক্ষার পর শুরু হয়ে গেছে সংস্কারের কাজ। এবার আর প্রতিশ্রুতি নয়, মাটিতে নেমে বাস্তবায়ন। রানীনগর 63 নম্বর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে প্রায় 39,58 লক্ষ টাকার বিপুল বরাদ্দে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শুধু মেরামতি নয়, বাড়ছে রাস্তার প্রস্থ। আগে যেখানে রাস্তা চওড়া ছিল মাত্র 5 মিটার, সেখানে এখন দুপাশে 1 মিটার করে বাড়িয়ে মোট 7 মিটার করা হচ্ছে। ফলে যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় 2 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এই প্রকল্প। ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি সাধারণ মানুষের যাতায়াতে আসবে বড় স্বস্তি। অন্যদিকে এই রাস্তার বেহাল দশাকে ইস্যু করে এতদিন ধরে বিরোধীদের একাংশ লাগাতার সমালোচনা ও অপপ্রচার চালিয়ে আসছিল। তবে সেই সব অভিযোগের জবাব কথায় নয়, কাজে দিয়েছেন বিধায়ক সৌমিক হোসেন। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এই জনপ্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, রাস্তাঘাট তৈরি বা মেরামত করা আমার দায়িত্ব। রানীনগরের মানুষের প্রতিনিধি হিসেবে তাঁদের সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমার প্রথম কর্তব্য। রাজনৈতিক তরজার মাঝেই উন্নয়নের এই দৃশ্য এখন চোখে পড়ার মতো। যেখানে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, সেখানেই কাজ শুরু করে কার্যত জবাব দিল শাসক পক্ষ। ফলে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই মনে করছেন, কথার লড়াই ছেড়ে বাস্তব কাজই শেষ পর্যন্ত মানুষের আস্থা জিতবে। সব মিলিয়ে ইসলামপুর শেখপাড়া সড়কের এই নবীকরণ শুধু একটি রাস্তার কাজ নয়, এটি রানীনগরের উন্নয়নের পথে আরও একটি বড় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, 24 টিভি বাংলা। কাজ শুরু হয়েছে। রাস্তা দুই দিকে 1 মিটার 2 মিটার বড় হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে রাস্তা আপনার ওই মাটি তুলে দুই দিকে 1-1.5 মিটারকে বড় করছে। আর এই যে এই সাইডে, এইসব সাইডে যে হয়েছে আপনার বড় হচ্ছে। কোথা থেকে আসলেন? আসছি আমার ওই আপনার রাধাকান্তপুর থেকে। পুরো রাস্তায় কি কাজ শুরু হয়েছে? হ্যাঁ, রাস্তা টুকটাক চলছে, আপনার জেসিপিতে মাটি তুলছে। আমাদের মন্তব্য যে রাস্তাটা হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো হতো। হয়তো গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছি, হয়তো চলতে পারছি না, রাস্তা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। কত মানুষ হয়তো পুড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব বিষয়ে ধরেন আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল। এখন ইলেকশনের আগে হবে কি হবে না তো তা তো বলতে পারছি না। হওয়ার তো কথা হয়তো বলেছে যে রাস্তা এবার ঠিকঠাক ভালোই করে দেবো। এখন শ্রমিক হোসেনের উদ্যোগে রাস্তা হয়েছে বলতে গেলে হচ্ছেই তো বলেছে। রাস্তাঘাট তো শুরু হয়েছে, চলছে কাজ। গাছ কাটা আছে, সাইডে মাটি তুলছে, মাটি অ্যাভেলেবেল করবে, চারিদিকে তো কাজ আছে। খুশি তো হবই আমরা, গাড়ি ঘোড়া চালাতে পারছি না, চাকা শুধু ক্ষয় হয়ে লিখে দিচ্ছে, পাতা চুটে পড়ছে নজনা গায়ে। সেই হিসাবে তো খুশি হবই রাস্তা ভালো হলে। প্রায় শেখপাড়া থেকেই হয়েছে যাচ্ছি, মাঝে মধ্যে